আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল 4 রাতের সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতেই জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। আপাতত জ্বালানির দাম বাড়ছে না, বিদ্যুৎ প্রতিমন্ত্রী। পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা, 2 আসামির একদিনের রিমান্ড। গৌরীপুরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। জুরি বোর্ডে আমলা থাকা উচিত নয়, নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা বলছে তাসনিম নিউজ। 5 ইরানি ফুটবল খেলোয়াড়কে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। এবার সিটিলে বিস্তারিত সংবাদ। আপাতত জ্বালানির দাম বাড়ানোর বিষয়ে সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। আজ সচিবালয়ে তেল সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। মার্চ মাসে কোনো সমস্যা দেখা দেয়নি। জনগণের মধ্যে যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি হয়েছে তা শীঘ্রই কেটে যাবে। সরকার ইতোমধ্যে এপ্রিল ও মে মাসের পরিস্থিতি বিবেচনায় রেখে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। বিকল্প উৎস হিসেবে আফ্রিকা ও যুক্তরাষ্ট্র থেকে তেল আমদানির বিষয়েও কাজ চলছে। এবার স্যাফরন ডিলার স্থানীয় সংবাদ। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদে নিলামের সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় 2 আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে কিশোরগঞ্জের দায়িত্বপ্রাপ্ত আমল গ্রহণকারী GR নম্বর 1 আদালতের বিচারক ফখরুল ইসলাম শুনানি শেষে এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আটক 2 আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড আবেদন করেন। মামলা সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদ প্রাঙ্গণে নিলাম কার্যক্রমের তথ্য সংগ্রহ করতে যান চ্যানেল 24-এর জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল ও গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভুইয়া পিঙ্কু সহ 4 সাংবাদিক। এই সময় জীবন মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি তাদের উপর হামলা চালায়। হামলায় খায়রুল আলম ফয়সাল ও ফয়জুল ইসলাম ভুইয়া পিঙ্কু গুরুতর আহত হন। ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় এক বিধবা ভিক্ষুকে মারধরের প্রতিবাদ করায় এক পরিবারের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে। এই ঘটনায় একজনকে এলাকাবাসী ধরে পুলিশে সোপর্দ করলেও তাকে তাৎক্ষণিক ছেড়ে দেয় পুলিশের প্রতি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। সরেজমিন গিয়ে জানা যায়, গত 1 মার্চ উপজেলার রামগোপালপুর ইউনিয়নের গঙ্গাশ্রম গ্রামের বিধবা ক্ষুব্ধ সখিনা খাতুনকে মারধর করে প্রতিবেশী কিশোর গ্যাং সদস্য শান্ত। বিষয়টি নিয়ে সখিনার প্রতিবেশী মোতাব্বির প্রতিবাদ করেন। এ নিয়ে শান্ত মোতাব্বিরের বাড়িঘরে হামলা চালায়। পরে 2 মার্চ মোতাব্বির বাদী হয়ে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে 3 মার্চ সকালে কিশোর গ্যাং সদস্য আলিমুল, সোহাগ, শান্ত, ফয়সাল মিয়া, রতন, স্বপন ও নবী হোসেন সহ আরও কয়েকজন মিলে মোতাব্বিরের বাড়িতে দ্বিতীয় দফা হামলা চালায়। খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক রেজল করিম ঘটনাস্থলে যান। এ সময় সোহাগ ঘটনাস্থলে এসে পুলিশের সামনে হুমকি দিতে থাকে। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ ঘটনাস্থল থেকে রাস্তায় উঠেই রহস্যজনকভাবে সোহাগকে ছেড়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে কিশোর গ্যাংয়ের সদস্যরা 3 দফায় মোতাব্বির ও তার ভাইদের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করে। এ সময় SI রেজল করিমকে ফোন করা হলেও তিনি আর ফোন রিসিভ করেননি বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা। এবার বেলিফুল ক্যাফে এন্ড রেস্টুরেন্ট বিনোদন সংবাদ। জনপ্রিয় সঙ্গীত শিল্পী নাজমুল মনিরাম ন্যান্সি সবশেষে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ডের সদস্য ছিলেন তিনি। কদিন আগেই ঘোষণা করা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2023। বরাবরের মতো এবারও 2-1টি বিষয় নিয়ে বিতর্ক চলছে। যেমন চিত্রনাট্য না লিখেই রক্তজবা সিনেমার জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্যকার হিসেবে পুরস্কার পেয়েছেন নিয়ামুল মুক্তা, যদিও তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করেছেন। এর বাইরে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শর্তে 1 ঘতে রয়েছে আজীবন সম্মাননা পুরস্কারের জন্য জীবিত ব্যক্তিদের বিবেচনা করা হবে।
কিন্তু 2023 সালে আজীবন সম্মাননা পুরস্কার এমন দুজনকে দেওয়া হয়েছে যারা প্রয়াত। এবার জুরি বোর্ড নিয়ে ওঠা বিতর্ক পুরস্কার নীতিমালা বিষয়ে মানবজমিনের সঙ্গে কথা বলেছেন নাজমুল মুনিরা ন্যান্সি। প্রথমে বিতর্ক নিয়ে তিনি বলেছেন, রক্তজবা সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান যিনি চিত্রনাট্যকার তার নামই জমা দেয়নি, সুতরাং এই দায়িত্ব পুরস্কার কমিটির ওপর বর্তায় না। এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়াম নেতানিয়াহুকে নিয়ে একটি খবর ছড়িয়ে পড়েছে। তাতে বলা হয়েছে তিনি হয়তো মারা গেছেন অথবা আহত হয়েছেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির হিব্রু ওয়েবসাইটে এমন দাবি করা হয়েছে। তবে অন্য কোনো বিশ্বাসযোগ্য মিডিয়া থেকে এ খবর নিশ্চিত হওয়া যায়নি। ফলে সেটা গুজব নাকি সত্যি তা কেউ ঠিকভাবে বলতে পারছেন না। তবে একথা ঠিক, গত কয়েকদিনে ইসরায়েলে ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইরান। সেই সব হামলায় ইসরায়েলে ব্যাপকভাবে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, তার কমই মিডিয়ায় প্রকাশ হচ্ছে। বেশ কিছু ঘটনা প্রবাহ বিশ্লেষণ করে এমন খবর প্রকাশ করছে তাসনিম নিউজ। এবার জাপান এডুকেশন বিডি খেলার খবর। এএফসি নারী এশিয়ান কাপে খেলতে আসা ইরানি নারী ফুটবল দলের 5 জন সদস্যকে মানবিক ভিসা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। তারা হলেন ফাতেমা পাসান্দি, জাহরা ঘাবারি, জাহরা শারবালি, আতেফে রামাজান জাদেহ ও মোনা মামুদি। এএফসি নারী এশিয়ান কাপে ইরানি জাতীয় সঙ্গীত না গাওয়ার জন্য সমালোচিত হওয়ার পর নিরাপত্তার আশঙ্কায় অস্ট্রেলিয়া সরকারের কাছে আশ্রয় চেয়ে আবেদন করেন ইরানি মহিলা ফুটবল দলের 5 সদস্য। এই নারী ফুটবল দলের সদস্যরা সহায়তা চান তা স্পষ্ট হয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ তাদেরকে একটি নিরাপদ স্থানে স্থানান্তরিত করে। আজ বিকেলে কুইন্সল্যান্ড এবং ফেডারেল পুলিশের কড়া পাহারায় ইরানি মহিলা ফুটবল দলের বাকি সদস্যরা গোল্ড কোস্ট বিমানবন্দরে পৌঁছেছেন বলে জানা যায়। দর্শক, সংবাদ শেষ করার আগে ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার। আপাতত জ্বালানির দাম বাড়ছে না, বিদ্যুৎ প্রতিমন্ত্রী। পাগলা মসজিদে সাংবাদিকদের ওপর হামলা, 2 আসামির একদিনের রিমান্ড। গৌরীপুরে বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ এলাকাবাসী। জুরি বোর্ডে আমলা থাকা উচিত নয়, নেতানিয়াহুর মৃত্যুর গুঞ্জন নিয়ে যা বলছে তাসনিম নিউজ। 5 ইরানি ফুটবল খেলোয়াড়কে আশ্রয় দিয়েছে অস্ট্রেলিয়া সরকার। প্রিয় দর্শক, এই ছিল বিডি চ্যানেল 4 রাতের সংবাদ। সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল 4 এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।